রেসিপিটি মশলা পনির। আমি যেভাবে রান্না করি সেটাই দেখাবো, তাই মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল সমস্ত ভিডিওটি। তাহলে শিখে যাবেন এই চটজলদি পনিরের রেসিপিটি, যা রুটি পরোটার সাথে ভীষণই ভালো লাগবে। বাড়িতে অতিথি এলে এভাবেই পনিরের রেসিপি বানিয়ে পরিবেশন করতে পারেন। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই রেসিপিটি কিন্তু ভীষণ ভালো লাগে, আমার কথা বিশ্বাস করে একবার বাড়িতে করে দেখবেন। আমি এখানে 400 গ্রাম পনির বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এরপর কিছু মশলা আমি ম্যারিনেট করব। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করে 30 মিনিট রেখে দেবো। আর একটা কথা বলে রাখি আপনাদের, ফ্রিজ থেকে বার করে পনির সাথে সাথেই রান্নার কাজে ব্যবহার করবেন না। 30 মিনিট রুম টেম্পারেচারে রেখে দেবেন, তারপর ব্যবহার করবেন। নাহলে কিন্তু পনির থেকে জল বেরোতে পারে, টেস্ট খারাপ হতে পারে। এরপর কিছু মশলা আমি পেস্ট করে নেব। সেটা হচ্ছে একটা বড় সাইজের টমেটো, 2টো বড় সাইজের পেঁয়াজ, পরিমাণ মতো আদা আর একটা টমেটো, মোট 2টো টমেটো ইউজ করছি, 10 কোয়া মতো রসুন, পরিমাণ মতো ধনে পাতা আর 7টা কাঁচা লঙ্কা আর হাফ কাপ জল দিয়ে ভালো মতো এটাকে ঘন ঘন করে পেস্ট করে নেব। দেখুন পেস্টটা প্রায় হয়ে গেছে আমার। একটা আমি মিক্সারে বেটেছি, আপনারা শিলেও বাটতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর দিয়ে দেবো কড়াইতে 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো মতো গরম করে নেব, আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার ওই মশলার বাটাটা আমি দিয়ে দেবো, যার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা। কষানোর আগে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো এটাকে কিন্তু কষাবো। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে এবার খুব ভালো মতো এটাকে কষাবো, যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধটাকে সেটা যাতে একদম চলে যায়। কষতে কষতে আঁচটাকে মিডিয়ামেই রাখবো। এরপর যখন দেখবো কষানো চলছে, তখন কিন্তু পনিরটা দিয়ে দেবো, যেটা আমি 30 মিনিট আগে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা দিয়েই কষাবো। কারণ আমি পনির ভাজছি না, তাই কষালে কিন্তু আরও টেস্ট বাড়বে, তাই জন্য আমি কিন্তু এটাকে কষিয়ে নেব। আঁচটাকে মিডিয়ামেই রাখবো। কষানোর সময় কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করব না। খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে একটু সময় রেখে। কষানো কখন হয়ে গেছে বুঝবো যখন দেখবো মশলাগুলো কড়ার গায়ে লেগে যাচ্ছে, তখন বুঝবো যে আমার কষানো রেডি। এরপর হাফ কাপ জল কিন্তু আমি দিয়ে দিলাম, আমার কষানো হয়ে গেছে, একটা গন্ধও ছেড়ে দিয়েছে। এরপর মশলার সাথে পনিরটা ভালোভাবে মিশিয়ে দেবো, আঁচটাকে মিডিয়ামে রাখবো আর ধনেপাতা কুচি ওপর থেকে একটু দিয়ে দেবো পরিমাণ মতো। জলটাকে কিন্তু একদম মাখা মাখা করতে হবে, মানে একদম শুকনোই করতে হবে প্রায়। দেখুন ফুটতে আরম্ভ করে দিয়েছে, এবার জলটাকে আরও শুকিয়ে নিতে হবে। দেখুন জলটা যখন আস্তে আস্তে শুকাচ্ছে, তখন কিন্তু বেশ তেল ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে, আর কালারটাও প্রায় চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে রুটি পরোটার সাথে বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে, ভাতের সাথেও খারাপ লাগবে না। নুনটা নিজেদের স্বাদ অনুসারে চেক করে নেবেন।
দেখুন প্রায় আমার হয়েই গেছে, আরেকটু জলটা শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এবার আমি গরম গরম রুটি পরোটার সাথে পরিবেশন করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন আর আমার রেসিপি মতো বানিয়ে দেখবেন, কমেন্টে আমাকে জানাবেন। অনেক রেসিপি ওয়েট করছে আপনাদের জন্য। আজকের রেসিপি সমাপ্ত।